আসসালামু আলাইকুম। রান্না করে চলে আসলাম। আগে রান্নাটা করে নিই, তারপরে সব কাজ করবো না। মানে বৃষ্টিতে ঘর বাড়ি এমন হয়েছে, সব কাপড় চোপড় এলোমেলো এগুলো ধুইতে হবে। আর যেগুলাও ধুইছি সেগুলাও মানে ভিতরে ঢুকাইতে ভালো লাগে না, ভালো করে মশমশা না হলে। তো আজকে 2 দিন ধরে একটু রোদ উঠতেছে, আবার শরীরটা খারাপ, এজন্য কিছু করতে পারতেছে না। খালারও শরীর ভালো না, আমারও শরীর ভালো, একসাথে 2জন অসুস্থ হয়েছি। খালার হলো কানে ব্যথা বলেছে, কদিন হয়েছে কানে ব্যথা। পরে আমি বলি কি কানে ব্যথা নিয়ে বসে আছো কেন, ডাক্তারের কাছে যাও। গেছে হাসপাতালে, পরে করে দেখে যে কানের ভিতরে ঘা হয়েছে, 2 কানের ভিতরে নাকি। ওই সারাদিন পানির কাজ করে, তো ঠান্ডা তো খালা সবসময় লাগিয়ে থাকে। গরিব মানুষ কতবারই কাজ করে, আল্লাহ জানে কেমন হয়। আজকে 3-4 দিন হলো এর অবস্থা আসে না। তো আমারও শরীর ভালো না। এই মশলাটা না বৌমা নিয়ে গেছে, আর আমার জন্য একটু রেখে গেছে 1 প্যাকেট। আপায় বলে কি আপনি 1 প্যাকেট রাখেন আপা। তো আমি আবার ওই ছোট্ট একটা ডিব্বার মধ্যে একটু নিয়ে নিছি, কই দেখি তো কেমন লাগে খেতে। তো ওদিন লুডুস রান্না করছিলাম, দিয়েছিলাম, ভালোই লাগছিল, খারাপ লাগে না। আজকে ভাবলাম যে পেঁপে ভাজি করবো, রুটিটা খাওয়ার জন্য একটু দিই। হ্যাঁ, ভালোই লাগবে, মানে সেন্টটা সুন্দর হয়, মশলাটা খারাপ না, ভালোই। আপনাদের ওই যে, আর আমার মরিচের গুঁড়া শেষ, এই জন্য একটু মরিচ ব্লেন্ডার করে নিছি, তো সামান্য একটু দিয়ে দিলাম। না দিলেও মনে হয় হয়তো, কাঁচামরিচ তো দেওয়া আছে। ইদানিং তো জাল খেতেই পারতেছিলাম না। সরিষা দিয়া পেঁপে ভাজি করলে আমার কাছে রুটি দাও খাইতে ভালো লাগে, আবার ভাতের সাথেও খাওয়া যায়, ভালোই লাগে। আর বাড়ি থেকে নিয়ে আসছিল পেঁপেগুলা, ভালোই মিষ্টি মিষ্টি লাগে, কাঁচা কিন্তু মিষ্টি মিষ্টি, এমনি বোঝা যায় কাঁচা। আমি ওদিন মাছ দিয়ে রান্না করছিলাম, চিংড়ি মাছ দিয়ে, তাও মিষ্টি মিষ্টি লাগছে। আবার ওদিন দিয়ে রান্না করছিলাম, ওই তো পেঁপে ভাজি হয়ে গেছে। একটু হলুদ, বেশি হলুদ কি ওই যে আপা এই যে মশলাটা দিছে, হলুদ না দিলে ওই মশলাটা দিলে কালারটা সুন্দর আসতো। পেঁপে ভাজি, লাউ ভাজি, কুমড়া ভাজি, এগুলা দন্দল, এগুলোর মধ্যে হলুদ খুব কম লাগে। রৌদ্রে কিছু চোখে দেখতেছে না। আর আজকে চুলায় জালটাও একটু কম, এই বাড়তেছে এই কমতেছে, এই অবস্থা। আর হাজি সাহেবকে কইছি একটু তেজপাতা নিয়ে এসো, তা 1 বস্তা নিয়ে আসছে। তো আমি আবার ধুয়ে দিলাম। ছাদে একটা ওই যে মিষ্টির প্যাকেটের জালগুলা যে আছে, জালিগুলা, ওগুলাতে দিয়ে আসবে, কারণ একটু রোদ দেখা যায়, রোদ এর মধ্যে নাইমা যায় বৃষ্টি। এসে আদা বাটা রসুন বাটাও আজকে ছিল না, পেস্ট করে নিলাম। একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পেস্ট, মরিচ পেস্ট করে নিচ্ছি। বাজারে থেকে মরিচ আনলে এগুলো একদিনে কেমন যেন কয়েকদিনে দলা হয়ে যায়, ফেলে দিছি, পরের দিন আনাইয়া মরিচের গুঁড়া করতে হবে। রোদ উঠলে কয়েকদিন করে নেব। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া। কত ডিব্বা খোলা লাগে যে রান্না করতে গেলে। আপাই কী করে, ধনের গুঁড়া, মেয়ের শাশুড়ি সব নাকি আপাই মানে বুঝে কীভাবে কতটুকু দিতে হবে, আমি আবার এটা বুঝি না। সব মশলা নাকি সুন্দর একসাথে মিশায় একটা ডিব্বার মধ্যে রাখে। তো আমার মনে হয় কি যে আমি দিতে গেলে মনে হয় যে বেশি কম হয়, এরকম হয়ে যাবে, এরকম আর কি। তো একটার মধ্যে হইলে ভালোই হয়, মনে হয় কি যে একটা ডিব্বা খুললেই হয়ে যায়, কিন্তু কতগুলা ডিব্বা খোলা লাগে। আবার এরকম দেই কিসের জন্য, ছোটো মাছের মধ্যে যে মশলা লাগে, আবার বড় মাছের মধ্যে ওই মানে একটু বেশি লাগে।
আবার কিছু কিছু সবজি আছে যে একটা মশলা একটু বেশি লাগে, আর একটা মানে সব মরিচের গুঁড়া না দিলেও চলে। এটা হলো হাজি সাহেবের পকেট, ওই যে করছে ফতোয়ার, বলছে দাও এটাতে একটা পাপুস বানাইছে বাথরুমের সামনে। তো আর পকেটটা খুলে আবার ওই করছে, 2 পকেটের এক জায়গায় করে সেলাই করে নিচ্ছে, যে পাতলা আছে। আর একটু কলিজি আর ফ্যাপসা ছিল ফ্রিজে, তা মনে হয় তেল বেশি মাংসের মধ্যে, যা দেখতেছি। তেলগুলো আর একটু ফেলে দিলে ভালো হইতো। আবার তেল তেল না হলে না মাংস রান্না করলে ভালো লাগে না, এই জন্য আর ফেললাম না। তো একটু ফ্যাপসা আর ওই যে কলিজি ছিল, আর একটু ছেলে দিয়ে দিয়েছিলাম মাংসের সাথে। জানি না কতটুক গেছে, কতটুক মাংস নিছে, আর তোরাই খেয়ে গেছে। সেই মাংস তো সব নেয়ই নাই বৌমায়, তো কতটুক গেছে জানি না। তো আর একটু আছে, তো ভাবলাম যে একটু বোনা করে রাখি, আমরা একটু খাই আর একটু বাটিতে করে রেখে দিই। মেয়ে এখন কবে আসলে একটু খাবে আর কি, ও আবার কলিজা খেতে চায় না। এই তো হয়ে গেল আমাদের রান্নাবান্না। আজকে হলো সবজি, এই তো মাংস বোনা, আর হলো কলিজি, আর পেঁপে ভাজি, আর এসে আমার আজকে একটু আলু ভাজি খেতে ইচ্ছা করছিল, একটু আলু ভাজি করে নিছি, একটু তেল উঠাই দিছি সে থেকে। আর এই তো ডাউল, মুগের ডাউল রান্না করে নিছি। তো আমাদের রান্নাবান্না যে পর্যন্তই। আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সাথে থাকেন। আসসালামু